ভোট লুট করতে এলে গণধোলায় পড়বে, আমরা দেব না, মানুষ দেবে। পশ্চিমবাংলায় মানুষ খেতে পেলো কি পেলো না, পশ্চিমবাংলার মা বোনেদের সম্মান থাকবে কি থাকবে না, এগুলো আজকে ইস্যু হচ্ছে না। তৃণমূল আর বিজেপি যদি কোথাও কোথাও মনে করে থাকে যে আমরা ভোট লুট করে পার হব, সেটা পাঁশকুড়া পূর্বে বিধানসভা হবে না। মানুষ প্রস্তুত আসবে, ঠেঙিয়ে লাট করে দেবে। কার্যত এপ্রিল মাস পড়ে গেছে এবং এই এপ্রিল মাসের শেষেই আবারও একবার এই রাজ্যের ভাগ্য নির্ধারণের সময় 2026-এর বিধানসভা নির্বাচন, যে নির্বাচনকে প্রায় প্রত্যেকটা দলই হাই ভোল্টেজ নির্বাচন হিসেবে মনে করছেন। আর সেই কারণে আজকের আমরা একেবারে চলে এসেছি পাঁশকুড়া পূর্ব বিধানসভায়, যেখান থেকে বামফ্রন্ট তাদের প্রার্থী করেছে, সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলী। দাদা, হাউতে আপনাকে প্রথমে স্বাগত। প্রচার চলছে, প্রচার কি মনে হচ্ছে, মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কি বক্তব্য পাচ্ছেন বা সাড়া কতটা পাচ্ছেন? আমরা এই সময়কালে মানুষের কাছে পৌঁছচ্ছি। যে গত 15 বছর ধরে যে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে সরকার পরিচালনা করছে, বেকার যুবক যারা আজকে যুব সাথী যাদেরকে দেওয়ার জন্য সরকার ঘোষণা করেছে, আমরা পৌঁছচ্ছি যে এই তো বামফ্রন্ট সরকার মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন এ রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় পাস করা ছেলেমেয়েরা, এ রাজ্যের বেকার যারা পশ্চিমবাংলায় বড় বড় কলকারখানা হোক, তারা সেখানে কাজ পাক, কর্মসংস্থান হোক, এটাই আমরা আজকে যুবদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যে পশ্চিমবাংলার শিল্প কলকারখানা নতুন করে কিছু হয়নি, হলদিয়ার মতো শিল্পাঞ্চল বন্ধ হয়ে যাচ্ছে। আবার যাতে বামপন্থীদের এই যুবকরা, সাধারণ মানুষ যাতে ভোট দেয়, আমরা মানুষের কাছে এই নির্বাচনে এই ইস্যুগুলো নিয়ে যাচ্ছি। 2016 সালে আপনি এখানকার বিধায়ক হয়েছিলেন এবং তখন আমি আস্তে আস্তে শুনছিলাম যে এখানকার যে কলেজটা রয়েছে সেই কলেজটা নিয়ে আপনি লড়াই করেছিলেন, কলেজটার নিজস্ব বিল্ডিংটা যাতে করা যায়, তো সেটা কোনোভাবে এখনো পর্যন্ত অসম্পূর্ণ থেকে গেছে। তো এটাই কি প্রথম প্রায়োরিটি, কি এটা হবে নাকি অন্য কিছু? আমি অসংখ্য কোলাঘাট এলাকার যে আমাদের বামফ্রন্টের আমলে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, র্যামকো, সিমেন্টের মতো গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের জায়গা এখানে তৈরি করা সম্ভব হয়েছিল। তারপর কোলাঘাট পলিটেকনিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, কোলাঘাট রবীন্দ্রভারতী মহাবিদ্যালয়, তার জন্য বিধানসভায় জোর আমি সওয়াল করেছিলাম এবং সরকার অনুমোদন করেছিল। পরবর্তীকালে সেটা বিল্ডিং নির্মাণের কাজ হয়েছে, নতুনভাবে শুরু হয়েছে। ফুল সংরক্ষণ কেন্দ্র, রূপনারায়ণ নদীবাঁধ পাকাপোক্তভাবে মেরামত, এবং কোলাঘাট যেটা পাঁশকুড়া পূর্ব এলাকায় অসংখ্য কয়েকটি অঞ্চলে মাছের ভেড়ি হয়েছে, প্রচুর জল নিকাশির সমস্যা। এটা বর্তমানে নিকাশি সমস্যা একটা ভুগছে পাঁশকুড়া পূর্ব বিধানসভার মানুষ, সেটা মানুষের কাছে নিয়ে যাচ্ছে যে আমরা বামপন্থী ছাড়া এই কেন্দ্রে বিকল্প আর কেউ নেই, যে কোলাঘাটবাসীর জন্য, পাঁশকুড়া পূর্ব বিধানসভা এলাকার মানুষের জন্য লড়াই আন্দোলন করবে। এখানে মন্ত্রী ছিলেন কিন্তু বিধানসভায় কিছু বলতেন না, মন্ত্রী ছিলেন শুধুমাত্র গাড়িতে ঘুরেছেন, কিন্তু কোলাঘাটবাসীর জন্য তিনি কোনো কাজ করেননি। আমি ইব্রাহিম আলী বিধায়ক, এলাকা উন্নয়ন তহবিল থেকে অসংখ্য কাজ যেমন করেছি, এটা সত্যি অসংখ্য বিদ্যালয়গুলোতে টাকা দেওয়া হয়েছে এবং বামপন্থী যারা রাজ্যসভার সাংসদ ছিলেন, সীতারাম ইয়েচুরি হতে পারে, তপন সেন হতে পারে, লাস্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কোলাঘাট ব্লকের যত বড় বড় স্কুল, প্রত্যেকটি স্কুলকে 20 লক্ষ 10 লক্ষ টাকা করে দিয়ে শিক্ষা প্রচারে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা এই বিধানসভায় আমরা নিয়েছি। 2016 সালে জেতার পর আপনি কাজ করছিলেন, তারপরে যখন 21-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতে গেলেন, এই 5টা বছর বিভিন্ন জিনিস দেখেছেন। রূপনারায়ণ নদীর পলি চুরি হওয়া, মাটি চুরি হওয়া থেকে শুরু করে এই যে কলেজের বিল্ডিংটা এখনো পর্যন্ত চালু করতে না পারা, এবং আমি আসার সময় দেখছিলাম এই রাস্তায় প্রচুর মানুষ রয়েছে যারা এখনো টালির চালের বাড়িতে বাস করছে, সরকার থেকে বোধহয় তাদের বাড়িটা এখনো দেওয়া হয়নি। তো এগুলো যখন দেখছেন কতটা আক্ষেপের জিনিসগুলো লাগছিল আপনার? বর্তমানের সময়ের যেটা সমস্যা, মানুষের চোখে একটা
আচ্ছাদন ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে ধর্মীয় মেরুকরণে। মানুষের মধ্যে আজকে কাজ আছে কি নেই, আজকে পশ্চিমবাংলায় মানুষ খেতে পেলো কি পেলো না, পশ্চিমবাংলার মা বোনেদের সম্মান থাকবে কি থাকবে না, এগুলো আজকে ইস্যু হচ্ছে না। আজকে ইস্যু হচ্ছে জগন্নাথ মন্দির, রাম মন্দির, মসজিদ, মন্দির, এগুলো ইস্যু দিয়ে মানুষকে একটা ধর্মীয় আবরণে, এখনও তো অসংখ্য মানুষ দারিদ্র্য সীমার নিচে দাঁড়িয়ে আছে, অসংখ্য মানুষ আজও দিন আনে দিন খায়। এগুলো মানুষকে কখনো ভাতা দেওয়ার নাম করে, কখনো ধর্মের দোহা দিয়ে মানুষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ভোটের একটা বাইনারি পলিটিক্স তৃণমূল এবং বিজেপি এই দুটো রাজনৈতিক দল করবার চেষ্টা করছে। আমরা মানুষের দাবি নিয়ে যাচ্ছি, গত নির্বাচনে আমরা সাকসেস হতে পারিনি। এই নির্বাচনে যখন আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সেটিং। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা চুরির দিয়ে গ্রেপ্তার হয়, অভিষেক ব্যানার্জি লিভস অ্যান্ড বাউন্সে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, সিবিআই চার্জশিটে নাম উল্লেখ আছে কিন্তু বাবার নাম ঠিকানা নেই। এ রাজ্যের মুখ্যমন্ত্রী ইডির কাছ থেকে ফাইল নিয়ে দৌড় দিচ্ছে কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পরিবর্তন হচ্ছে, শুনানি পিছিয়ে যাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না। আমরা বলছি যে 2024 সালে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলি এখানে জয়যুক্ত হয়েছিলেন। ভোটের আগেও মানুষ তাকে দেখতে পাননি, ভোটের পরেও দেখতে পায়নি। কখনো কখনো টিভিতে দেখেছেন বা বিজেপির ব্যানার পোস্টারে দেখেছেন, কিন্তু স্বচক্ষে মানুষ অভিজিৎ গাঙ্গুলিকে দেখেননি। এই অভিজিৎ বাবু কি বলছেন যে দিল্লির বিজেপি নেতারা চায়নি যে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আছে। তথাগত রায় কি বলছেন যে পাড়ার বাচ্চারাও জেনে গেছে তৃণমূল বিজেপির সেটিং খেলা। এটা আমরা এখন নিয়ে যাচ্ছি, মানুষ কিন্তু এটা স্বতঃস্ফূর্তভাবে গ্রামে বলছে যে আজকে তৃণমূল বিজেপির সেটিং আমরা ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। এই যে যত ব্যানার বিজেপি দেখছেন সব ভাড়া দিয়ে, টাকা পয়সা দিয়ে এগুলো করানো হচ্ছে। আদতে এখানে বিজেপি কোনো সংগঠন নেই, আর তৃণমূলের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা ব্যাপক আশাবাদী। মানুষকে কিভাবে বোঝাচ্ছেন যে যেহেতু 2021 সালে আপনি পরাজিত হয়েছিলেন, তো সেখানে দাঁড়িয়ে আবারও 2026-এ প্রার্থী, মানুষকে কিভাবে বোঝাচ্ছেন? তাদেরকে মানুষকে বলছি এই যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা তারা পড়াশোনা করছে, সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষাকে পরিণত করে নার্সারি স্কুল গজিয়ে উঠেছে। মানুষ এগুলো চোখে দেখছে, বিশ্বাস করছে। মানুষকে বলছি যে জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে, রান্নার গ্যাসের সিলিন্ডার পর্যন্ত পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী বলছে 35 দিনে একটি সিলিন্ডার পাবে। মানুষ তো এগুলো প্রত্যক্ষ করছে। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে কিন্তু লক্ষ্মীর মেয়ে বিয়ে দিতে যাচ্ছে যখন সোনার দাম 10 গ্রাম সোনার দাম 1,40,000 টাকা। মানুষ এগুলো গ্রাম বাংলায় মানুষ পরিষ্কার বুঝতে পারছে যে তৃণমূল বিজেপির এগুলো একটা রঙ্গ খেলা চলছে। দাদা, আপনি স্কুল নিয়ে কথা বললেন এবং বাচ্চাগুলোর কথা বললেন, তো এরা এখন যে সরকারি স্কুল, প্রাইমারি হোক কিংবা হাই স্কুলে পড়ছে, সেই স্কুলের পরিকাঠামো গোটা রাজ্য জুড়েই নষ্ট হচ্ছে। একটা স্মার্ট ক্লাসরুম 15 বছরে তো সরকার চাইলেই করতে পারতো। তো এই পাঁশকুড়া পূর্ব বিধানসভাতে আপনি যদি বিধায়ক হন, যদি জেতেন, তো এই স্কুলগুলো নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? আমরা পাঁশকুড়া বিধানসভা এলাকায় জিতলে আমরা মানুষের মধ্যে সম্প্রীতির পরিবেশ আগে গড়ে তুলব। এই যে ধর্মীয় বিভাজন, মানুষের মধ্যে হিংসা, পাঁশকুড়া পূর্ব এলাকার যে সংস্কৃতি, ঐক্যবদ্ধভাবে মানুষের চলা, এই এলাকার যে নিকাশি সমস্যা, রূপনারায়ণের পাড় প্রতি বর্ষার সময় আতঙ্কে থাকে, এক একটা গ্রাম ডুবে যায়, সেগুলোকে আমাদের মেরামত পাকাপোক্তভাবে আমরা করব আমরা জিতলে। আমরা এই এলাকায় অসংখ্য রাস্তা মানুষ চলাচলের অযোগ্য, দেউলিয়া থেকে সুলনি রায়চক যে রাস্তা, মানুষ যদি সে রাস্তায় একবার যায় দ্বিতীয়বার বলে আমি এই রাস্তা দিয়ে আর যাব না। অথচ দুয়ারে সরকার, বাংলা নিজের মেয়েকে চায়, এগুলো স্লোগান দিয়ে ভোট বৈতরণী পার হয়, কিন্তু পশ্চিমবাংলা মায়েরা সুরক্ষিত না। আরজিকর মেডিকেল কলেজ সাম্প্রতিক, তারপর অসংখ্য ঘটনা আছে। আর স্কুলগুলোতে কি মানে আপনি চেষ্টা করবেন যাতে একটা স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে এই এলাকার ছেলেমেয়েগুলোকে পড়ানো যায়? পাঁশকুড়া পূর্ব বিধানসভা এলাকার যত স্কুল আছে
বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, সমস্ত স্কুলকে আমরা টাকা দিয়ে ভালো ভালো রুম, পড়াশোনার যোগ্য কোথাও সেমিনার রুম, এগুলো আমরা গড়ে দিয়েছি। আমাদের লক্ষ্য যে এই যে তৃণমূলের যারা এমএলএ বা বিজেপির এমপি, তারা স্কুলে টাকা দিতে চায় না, জানে যে স্কুলে টাকা দিলে ওখানে তো ভোটের কোনো ভোট পাওয়ার বিষয় নেই, মানুষকে বলতে হয় স্কুলে তো ভোট সমস্ত ব্যাংক নেই। ভোট ব্যাংক নেই, সেই জন্য তারা স্কুলে কেউ টাকা দিতে চায় না। কিন্তু সমস্ত স্কুলের অনুষ্ঠানে যায়, বিদ্যাসাগর, রামমোহনের নানান কথা ভাষণে তারা বলে, কিন্তু স্কুল শিক্ষা প্রচারে তাদের কোনো ভূমিকা নেই। আমরা যে কোলাঘাটে এলাকায় আমরা যে গত 10 বছর ধরে 5 বছর এমএলএ হিসেবে করেছি, গত 5 বছর আমাদের রাজ্যসভার এমপি যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা টাকা এনে বিভিন্ন স্কুলকে আমরা পরিকাঠামো উন্নয়নে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি। তাহলে বিভিন্ন প্রায় প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রেই বিজেপি এবং তৃণমূলের প্রার্থীদেরকে যদি বামেদের প্রার্থী নিয়ে প্রশ্ন করা হয়, তারা বারংবারই বলছে বামেদের প্রার্থীরা শুধুমাত্র ভোট কাটার কাজ করবে। তো আপনার এখানে আপনিও কি ভোট কাটার কাজ করবেন? আমরা মনে করি যে জনগণ কোনো দলের দাসত্ব না। যখন মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিল, কেউ না কেউ সিপিএমকে আগে ভোট দিত, সেই ভোট তৃণমূলে গিয়েছে। তৃণমূল থেকে আমরা 2016 সালে একটা সেকেন্ড পজিশনে আমরা ছিলাম রাজ্যে, তারপর 19 থেকে এবং 21-এ রাজ্যে বিজেপি দ্বিতীয় হিসেবে উঠেছে বিরোধী দল হিসেবে। তো বিজেপি যদি মনে করে যে তাদের ভোটটা তাদেরই ভোট ব্যাংক, মানুষ কারো গোলাম না, মানুষ পরিস্থিতি বোঝে, পরিস্থিতিতে বদলায়। এক একটা গ্রামে প্রত্যেকটা দলে 2-5 জন করে কর্মী থাকে, বাকি কিন্তু ভোটার, তারা সব কিছু দেখে। এখন মানুষ বুঝছে যে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে দেওয়া। এই প্রচারটা আমরা করছি। মানুষ কারো গোলাম না, সিপিএমেরও গোলাম না, কংগ্রেসেরও না, বিজেপিরও না, তৃণমূলেরও না। মানুষ হচ্ছে গণদেবতা। ভোট লুট আটকাতে পারবেন? ভোট লুট করতে এলে গণধোলায় পড়বে, আমরা দেব না, মানুষ দেবে। মানুষ প্রস্তুত আছে। তৃণমূল আর বিজেপি যদি কোথাও কোথাও মনে করে থাকে যে আমরা ভোট লুট করে পার হব, সেটা পাঁশকুড়া পূর্বে বিধানসভা হবে না। মানুষ প্রস্তুত আসবে, ঠেঙিয়ে লাট করে দেবে। তৃণমূল না বিজেপি, কোন প্রার্থীকে হারানোটা বেশি চ্যালেঞ্জের? আমার কাছে তৃণমূল আর বিজেপি প্রার্থী হিসেবে আলাদা আমি দেখছি না। যে যত টাকা দিতে পারবে তারাই টিকিট পায়। আর যিনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন, আমি তো চিনতাম না কোন দিন উনি রাজনীতি করেছেন। কোনো ব্যক্তির নামে আমার বলা শোভনীয় নয়, নতুন নাম শুনছি। আকাশে বাতাসে এইসব একটা পেট ক্যাম্পেইন করবার চেষ্টা হচ্ছে। প্রার্থী সম্পর্কে আমি বললাম না। আর বিজেপি রাজ্য দপ্তর, তৃণমূলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ উত্তাল, যে তারাই বলছে যে টাকা দিয়ে প্রার্থী নিয়ে বিক্ষোভ হচ্ছে। হ্যাঁ, অনেক জায়গা তো তারা নানান ধরনের কানে আছে যে টাকা আছে বলে প্রার্থী পেয়েছে। এগুলো তাদের কথা, আমি এগুলো বলছি না। আপনারাও বিভিন্ন জায়গা থেকে দেখেছেন। বিজেপির প্রার্থীকে গুরুত্ব দিচ্ছেন না? আমি বিজেপি তৃণমূল দুজন প্রার্থীকে আমার গুরুত্ব দেওয়ার কিছুই নেই। আমি মানুষই হচ্ছে গণদেবতা, মানুষের কাছে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে মানুষই ন্যায়ের পক্ষে রায় দেবে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রাস্তাকে আমাদের সফলতার দিকে নিয়ে যাবে। মানুষের প্রতি আমি বিশ্বাসী।